যেটা শুরুতেই নজর রাখতে হচ্ছে রামপুরহাটের দিকে। রামপুরহাটে রেলের উচ্ছেদে উত্তেজনা, ফুটপাত থেকে জবরদখল উচ্ছেদ অভিযান, আর সেই উচ্ছেদ অভিযানেই বাধা দেন হকাররা। আর্থ মুভারের সামনে বসে রীতিমতো বিক্ষোভ দেখান তারা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে দেখতে পাচ্ছেন যে ছবি, বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। তবে উত্তেজনা এখনো পর্যন্ত রয়েছে, অভিযান উচ্ছেদ অভিযান এবং তা নিয়ে রীতিমতো হকারদের বাধা। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অক্ষয়। অক্ষয়, কি বলছেন হকাররা, তাদের কি দাবি এবং এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, রামপুরহাট রেলওয়ে স্টেশন সংলগ্ন যে পাঁচমাথা মোড় এলাকা, সেই এলাকায় রেল পুলিশের তরফ থেকে আজকে যে হকার উচ্ছেদ, সেই হকার উচ্ছেদ করতেই নামা হয়। এবং ইতিমধ্যে যে ছবি দেখাবো, যে রেল পুলিশ, প্রচুর পরিমাণে রেল পুলিশ কিন্তু তারা যে বুলডোজার, সেই বুলডোজার নিয়ে কিন্তু হকার উচ্ছেদ করতেই প্রস্তুতি নিয়ে এসেছে। এবং অপর দিক দিয়ে যে ছবি দেখাবো, যে সমস্ত হকাররা আছে তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছে এবং তারা রাস্তায় বসে পড়েছে। তাদের একটাই দাবি যে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত বিকল্প ব্যবস্থা দেওয়া হবে এবং তাদেরকে যে ফুটপাত উচ্ছেদ করতে এসেছে তারা কিন্তু বাধার মুখে পড়েছে এবং তারা দাঁড়িয়ে পড়েছে। পাশাপাশি বলে রাখি, রামপুরহাট শহরেও রামপুরহাট পৌরসভা এবং রামপুরহাট মহকুমা পুলিশ প্রশাসনের তরফ থেকেও আজকে হকার উচ্ছেদ এবং সরকারি জায়গায় যে অবৈধ নির্মাণ, সেগুলি কিন্তু উচ্ছেদের দিন ছিল, সেখানেও কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলা হয় এবং সেখানেও বাধা দেওয়া হয়। সেখানেও বিদ্যুৎ দপ্তরে একটা গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়, পাশাপাশি বুলডোজার আনা হয়েছিল সেটিকেও ঘুরে দেওয়া হয়। যারা ব্যবসায়ী, তাদের একটাই দাবি যে তারা দীর্ঘদিন থেকে এখানে ব্যবসা করছে এবং তাদেরকে তুলে দিলে তাদের পরিবার কিভাবে চলবে সেই নিয়ে তাদের প্রশ্ন, এবং তাদেরকে বিকল্প ব্যবস্থা যতক্ষণ না করে দেওয়া হবে তারা কিন্তু এই উচ্ছেদ করতে দেবে না এবং আগামী দিনেও তারা আন্দোলন করতে বাধ্য হবে। এই মুহূর্তে রামপুরহাট মহকুমা পুলিশ প্রশাসন যেমন হকার উচ্ছেদ করতে পারছেন না, পাশাপাশি রেল পুলিশও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। দেখার বিষয়, সময় গড়ার সাথে সাথে কি রেল পুলিশ উচ্ছেদ করে বা অন্য কিছু ছবি উঠে আসে সেই নিয়ে। আমাদের সঙ্গে তুমি থাকো অক্ষয়। আন্দোলনকারী তারা কি বলছেন, তাদের বক্তব্য একবার শোনাই। এখানে বেকার যুবক, শিক্ষিত যুবকরা ফুটের ওপর দোকানে ব্যবসা করতে বাধ্য হয়েছেন। এদের পরিবার আছে। এখানে আমরা প্রশাসনের কাছে এবং রেলের কাছেও আমাদের অনুরোধ, তারা যেন দোকানদারদের সঙ্গে আলোচনায় বসে এবং আলোচনায় বসে সুষ্ঠু সমাধান করে এই বেকারদের পাশে থাকে। রামপুরহাটে উচ্ছেদ ঘিরে উত্তেজনা, ব্যবসায়ীদের বিক্ষোভে বন্ধ অভিযান, বাধা পেয়ে ফিরল আর্থ মুভার। যে ছবি আপনারা দেখছেন রামপুরহাটের ছবি, সেখানে উচ্ছেদ অভিযানে রীতিমতো উত্তেজনা, ব্যবসায়ীরা বিক্ষোভ দেখান আর তাতেই বন্ধ হয় অভিযান। বাধা পেয়ে ফিরতে বাধ্য হলো আর্থ মুভার, এমনকি বিদ্যুৎ দফতরের গাড়ি ঘিরেও বিক্ষোভ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রামপুরহাটের ছবি, সেখানে উচ্ছেদ ঘিরে রীতিমতো উত্তেজনা। আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকেই রয়েছেন প্রতিনিধি অক্ষয়। অক্ষয়, সেখানকার যে ছবি দেখতে পাচ্ছি রীতিমতো উত্তেজনার ছবি এবং ব্যবসায়ীরা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা কি বলছেন আর এই মুহূর্তের কি ছবি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজ সকাল থেকে কিন্তু রামপুরহাট শহরের যে পাঁচমাথা মোড় সংলগ্ন এলাকা, সেখানে কিন্তু উত্তেজনা আছে। এই মুহূর্তে উত্তেজনা আছে যে যারা হকার তারা কিন্তু পরিবার নিয়ে একদম রাস্তায় নেমেছে, সেই ছবি দেখাচ্ছি। এবং রেল পুলিশের তরফ থেকে যে হকার উচ্ছেদের অভিযানে নামা হয়েছে, এই মুহূর্তে রেল পুলিশ দাঁড়িয়ে আছে এবং যে হকারের যারা পরিবার তারা কিন্তু এই মুহূর্তে স্টেশনের মুখ দিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি যে এইভাবে তাদের উচ্ছেদ করা যাবে না যতক্ষণ না তাদের বিকল্প ব্যবস্থা করে দেবে রেল প্রশাসন বা রাজ্য সরকার। যে সমস্ত পৌরসভা এলাকায় হকাররা আছে তাদেরকে বিকল্প ব্যবস্থা দিতে হবে এবং রেল প্রশাসনের আওতায় যেগুলি দোকান আছে সেগুলো উচ্ছেদ করা যাবে না, তেমনটাই দাবি করছে এই সমস্ত হকাররা। বেশ, ধন্যবাদ অক্ষয়। চাই আমাদের পেটের ভাত চাই। হ্যাঁ, আপনার কিসের দোকান ছিল? আমার কাপড়ের দোকান, দুটো কাপড়ের দোকানে 16 লাখ টাকার চলে গেল আমার। কি খাবো? আমাদেরকে সুসাইড করতে হবে।
আমরা খাবো কি? এত লোক বেকার, আজকে চাকরি নাই, এত লোক খাবে কোথায়? যাবে কোথায় এত লোক? এত লোক যাবে কোথায়? এত লোক আজকে 3 দিন থেকে কারোর ঘুম নাই, আজ থেকে 3 দিন থেকে কারোর ঘুম নাই, সব আতঙ্ক। খাওয়া দাওয়া তো বাদ দেন, ঘুম নাই। খাওয়া দাওয়া তো না করে বাঁচবে, কিন্তু ঘুম নাই। শুয়ে যাবো আমরা সব। আমাদেরকে আগে মারুক, তারপর বুলেট চালাবে। গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় ফুটপাত দখলমুক্ত করার কাজ চলছে, হকার উচ্ছেদ চলছে। তবে এবার দেখাবো বনগাঁর ছবি। সেখানে ফুটপাত দখলমুক্ত করছেন হকাররাই। বনগাঁর সময়সীমার আগেই দখলমুক্ত ফুটপাত, হকাররাই উদ্যোগী হয়ে দোকান সরাচ্ছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বনগাঁর ছবি, সেখানেও হকার উচ্ছেদ হবে, তবে সেই সময়সীমার আগে দখলমুক্ত ফুটপাত। হকাররাই উদ্যোগী হয়ে দোকান সরাচ্ছেন। হকারদের ভূমিকায় রীতিমতো প্রশংসায় পুরসভা। মুক্ত করবার জন্য যে প্রচার অভিযান ইতিমধ্যে করা হয়েছিল, সেই মোতাবেক রেলবাজার এবং যশোর রোডের ব্যবসায়ী বৃন্দ ইতিমধ্যে তাদের কাজ শুরু করায় রেলবাজার ব্যবসায়ী এবং যশোর রোড ব্যবসায়ী সমিতিকে ধন্যবাদ জানানো হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ। ঠিক কিরকম অবস্থা সেখানকার, কিরকম ছবি? দেখো অনিন্দিতা, তোমাকে জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী সাম্প্রতিক যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশের পরেই সমস্ত পৌরসভাই নড়েচড়ে বসেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌরসভা নড়েচড়ে বসলেও বনগাঁ পৌরসভার পক্ষ থেকে এই মুখ্যমন্ত্রীর নির্দেশকে রীতিমতন 48 ঘন্টা সময়সীমা দিয়ে বনগাঁ শহরে প্রচার চালিয়েছিল পৌরসভার পক্ষ থেকে। তারপরেই উদ্যোগী হয়েছে হকাররা বলা যেতে পারে, এবং বনগাঁ রেলবাজার ব্যবসায়ী সমিতি, বনগাঁ যশোর রোড ব্যবসায়ী সমিতি, তারা নিজেরা উদ্যোগী হয়ে এখানকার যে দোকানগুলো ফুটপাতের উপরে ছিল তারা নিজেরাই সরিয়ে নিয়েছে। ইতিমধ্যেই বনগাঁ পৌরসভার পক্ষ থেকে আবারও প্রচার করা হচ্ছে, যারা সরিয়ে নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং যারা এখনো পর্যন্ত ফুটপাতের উপরে রয়েছে তাদেরকে মুক্ত করবার জন্য কাউন্সিলরদের নেতৃত্বে একটি টিম করা হয়েছে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। তারা রীতিমতন দোকানে দোকানে গিয়ে সাধারণ ব্যবসায়ীদেরকে অনুরোধ করছেন যে ফুটপাতকে অবিলম্বে দখল মুক্ত করতে হবে, কোন রকম জবরদখল করে রাখা যাবে না ফুটপাতকে। মুখ্যমন্ত্রীর নির্দেশকে মাথায় রেখেই বনগাঁ পৌরসভার পক্ষ থেকে রাজ্যে যেখানে বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে বুলডোজার চালাতে হচ্ছে ফুটপাতের ব্যবসায়ীদের সরানোর জন্য, সেখানে বনগাঁ পৌরসভার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যে বনগাঁ পৌরসভার পৌরপিতা গোপাল শেঠ জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী নির্দেশকে পাথেয় করে আগামী 1 সপ্তাহের মধ্যে এই ফুটপাতের উপরে যে দখলদারি রয়েছে সেগুলো তারা মুক্ত করতে পারবে বলে জানিয়েছেন। অন্যরকম ছবি বনগাঁয়, সেখানে সময়সীমার আগেই দখলমুক্ত যেহেতু ফুটপাত, হকাররাই উদ্যোগী হয়ে সরাচ্ছে সেখানকার দোকান, যে কারণে প্রশংসা করছে পুরসভাও। সেখানকার দোকানের যারা মালিক তারা কি বলছেন, তাদের বক্তব্য শোনাই একবার। এখন মানুষ যদি অনুরোধ করলে শোনে, তাহলে তো বুলডোজার চালানোর কোনো মানে হয় না। সময় দিয়েছে, আমরা যেটুকু কেটে নিতে বলেছে আমরা সেটুকু কেটে নিয়ে ফুটপাত খালি করে দেওয়া হবে। আমাদের কোনো আপত্তি নেই, আমরাও ব্যবসা করি, পৌরসভা তাদের কাজ করি। আর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তিনি কি বলছেন শুনুন। আমরা কৃতজ্ঞ বনগাঁ ব্যবসাদার সমিতির সঙ্গে যৌথ মিটিংয়ের ফল হিসেবে আজকে যে সমস্ত ব্যবসাদাররা নিজেরাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা সঠিক, এবং পৌরসভার মধ্যে কোনো অ্যাক্সিডেন্টজনিত ঘটনা না ঘটে এবং বনগাঁকে সুন্দর দেখায়, সেটাকে তারা অনুধাবন করতে পেরেছে আমাদের অনুরোধের পরে। আমরা সেই সমাধানের রাস্তা সব ঐক্যমত্য হয়েই কাজগুলো করছি।